ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় ইমাম সমিতির সহসভাপতি মাওলানা আমিনুল ইসলাম হক ওরফে নোমানী হুজুর দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। শনিবার রাত 9:30টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ এলাকার তার নিজ বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষে বাসায় ফেরার পর ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে ভোলা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় তার স্ত্রী ও সন্তানরা তজুমুদ্দিন উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থান করায় তিনি বাসায় একা ছিলেন। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যার খবর ছড়িয়ে পড়লে আলেম সমাজ, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাত 10:30টা থেকে 12টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা হাসপাতাল প্রাঙ্গণ থেকে 2 কিলোমিটার দীর্ঘ মিছিল করে শহরের কে জাহান শপিং কমপ্লেক্স চত্বরে সমাবেশ করেন। বক্তারা আমিনুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন এবং 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিক্ষোভ সমাবেশে অংশ নেন সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোবাশ্শিরুল হক নাইম, আঞ্জুমানের মফিদুল ইসলামের সেক্রেটারি মাওলানা বনি আমিন, জামায়াতের ইসলামের পৌর আমির জামাল উদ্দিন, হেফাজতে ইসলামের পৌর সভাপতি মিজানুর রহমান আজাদি প্রমুখ। সমাবেশ শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভোলা জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন।